একবার ভেবে দেখুন এমন একটি গ্রামের কথা যেই গ্রামে ১০০ বছরেরও বেশি সময় ধরে কোনো মানুষজন থাকে না। এই জনশূন্য গ্রামটির ব্যাপারে লোকমুখে নানান কথা প্রচলিত থাকলেও এর সত্যিকারের রহস্য এখনো পর্যন্ত অমীমাংসিত। বন্ধুরা, আমি বলছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের কথা। কিছু রহস্যময় কারণে যেই গ্রামটি যুগের পর যুগ ধরে জনমানবহীন, যদিও এখানে বসবাসের জন্য সবকিছুই রয়েছে, চলাচলের রাস্তা, গোসলের পুকুর, চাষের জমি ইত্যাদি। তারপরও ঠিক কোন কারণে এখানে মানুষজন বসতি গড়ছে না সেটা জানতে এবং জানাতে আমি আজ এখানে এসেছি। গ্রামের ভিতরে ঢোকার পূর্বেই এখানকার একজন স্থানীয় লোকের সাক্ষাৎ পেলাম। তিনি আমাকে দেখে এগিয়ে আসলেন এবং আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করলাম। তিনি আমাকে জানালেন কিভাবে একটি সম্পূর্ণ গ্রাম রাতারাতি খালি হয়ে গেল, যদিও তার এই কথার কোনো সত্যতা অথবা দালিলিক প্রমাণ নেই। আমরা দেখেছি কত নারকেল গাছ মাছ ছিল বা হচ্ছে লোকজনের বাস ছিল, আমরা ওগুলো দেখিনি, শুনেছি কানে। কিন্তু এগুলো এক রাত্রি কলেরা বসন্ত আগে হয়ে মানে মানুষ গ্রামের অর্ধেক মরে গেল আর অর্ধেক লোক রাতারাতি এই গ্রাম থেকে চলে গেল। এটা নাম মঙ্গলপুর, এখানে বলে বহুত আমলের লোকজন ছিল। এখন হয়ে জন্মে শুনছি, আমরাও শুনছি, দেখিনি কোনো। দেখেছি চোখে নাইকেল গাছও ছিল, বড় নাইকেল গাছ, বড় বড় গাছ ছিল। আমি এখন রয়েছি সেই অভিশপ্ত মানবশূন্য মঙ্গলপুরের প্রবেশদ্বারে। আমি এখন এই রাস্তাটি দিয়ে ভিতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ গ্রামটি ঘুরে দেখার চেষ্টা করব। আমি এখন সেই বহুল আলোচিত মঙ্গলপুরের রাস্তা ধরে হাঁটছি এবং ভেতরের দিকে এগোনোর চেষ্টা করছি। লক্ষ্য করুন, এদিক দিয়ে একটি সরু পথ বয়ে গেছে। আমি এখন এই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার পিছনে আপনি একটি বড় পুকুর দেখতে পাচ্ছেন। এখন হয়তো এই পুকুরটার আয়তন অনেক ছোট হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় এই পুকুরটা অনেক বড় ছিল। এখানে হয়তো এখানকার মানুষজন গোসল করতো, তাদের নিত্য দৈনন্দিন কাজ করতো, কিন্তু বর্তমানে এটি এখন একটু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সত্যি বলতে আমার সাথে এখানে কোনো ক্যামেরা পার্সন নেই এবং এখানে আমি সম্পূর্ণরূপে একা হাঁটছি, একা ভিডিও করছি। এই সব কিছু মিলিয়ে আমার ভিতরে একটা বাড়তি একটা উদ্দীপনা বা একটা ভীতি কিন্তু অবশ্যই কাজ করছে। কিছুটা সময় হাঁটার পর কয়েকজন মানুষের দেখা পাওয়া গেল। তারা এখানেই মাঠে কাজ করে বাড়ি ফিরছিল। আমি তাদের সাথে কথা বললাম। অনেকে ভৌতিক একটা বিষয়কে আসলে সামনে নিতে আসে যে এখানে ভূতের উপদ্রব আছে বা
এরকম কিছু ঘটনা আছে যেটা আসলে অলৌকিক এবং এই কারণে মানুষজন চলে না, গেছে, না, এটা কতটুকু সত্যি? না, এটা আমি জানি না। পরে ভূত বলতে কি জিনিস, এমনি মানুষ থাকতো, আসলে মানুষের আগের মানুষ বাপদাদারাই করতে পারে, ঠিক আছে। তারপরে আরো ছিল আগে হয়তো ঐতিহ্য ছিল, বুঝেছো। আগের জিনিস ছিল যে একটা মঙ্গল পাঠান একটা লোক ছিল, মঙ্গল পাঠান। ওর বলে বাড়ি খুব পাঁচিল দেওয়া ছিল, মানে মাটি দিয়ে। তো ওর মধ্যে কিরা বলে বাসায় উঠে দেখিল, ওই দেখার পরে ওই রাত্রে চলে গেল, তারপরে ওই শেষ। কিছু পাশ পেলে আছে লোক, এই জমা জমি টাকার এখন আছে, বুঝেছো। তার কিরাম কি আছে আল্লাহ পাকে সেই জানে। না, আপনারা যেখানে কাজ করেন আপনাদের সাথে কোনো এরকম কোনো কিছু হয় যেটা আসলে ভীতিকর বা কোনো সমস্যার মতো কোনো কিছু হয়? আমার তো ভূত তলাম না হাতে, পাইনি। সবকিছু ঠিক আছে না? ঠিক আছে। এই মঙ্গলপুর গ্রামটি মানবশূন্য হয়ে যাওয়ার পেছনে অনেক কল্পকথা প্রচলিত থাকলেও এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য কোথাও উল্লেখ নেই। তবে এর মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য যে বিষয়টি সামনে উঠে আসে তা হলো কলেরা। লোকমুখে শোনা যায় প্রায় 100 বছর পূর্বে হঠাৎ করে এখানে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়ে, একের পর এক মানুষ মরতে থাকে। একটা সময় এসে অবস্থা এমন হয় লোকজন প্রাণ ভয়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যায়। এর মধ্যে লক্ষণীয় ব্যাপারটি হলো গ্রামের সর্বশেষ বাসিন্দা নেটো ঠাকুরকে কোনো এক রাতে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয় এবং পরবর্তীতে গ্রামটি পুরোপুরি জনমানবহীন হয়ে পড়ে, একই সাথে জন্ম দেয় নানান রহস্যের। তবে দুঃখজনক ব্যাপারটি হলো অনেক বড় বড় মিডিয়া এবং ইউটিউবার এই গ্রামটিকে ভৌতিক গ্রাম হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যেহেতু আমার স্বভাব এবং অস্তিত্বে কোনো মিথ্যে নেই, সুতরাং কিছু বাড়তি ভিউর আশায় আমি আপনাদের কাউকে মিথ্যা তথ্য দিতে পারবো না। একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জনমানবহীন নির্জন একটি জায়গায় নানান রকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্ভাবনা থাকা খুবই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটি কোনোভাবেই ভৌতিক বিষয় হিসেবে বিবেচিত হতে পারে না। আমি এখন এই মঙ্গলপুর গ্রামটি আরো ভিতরে প্রবেশের চেষ্টা করছি, যদিও আমার সাথে কোনো সহকারী নেই এবং আমি সম্পূর্ণ একা, এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে। শোনা যায় এই গ্রামে একটি পুরাতন দরগা রয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এবং নিজ নিজ বিশ্বাস অনুযায়ী বিভিন্ন প্রকার মানত করে যায়। আমি সেই দরগাটি খুঁজে পাওয়ার চেষ্টা করছি। একই সাথে আমি চেষ্টা করব সেই ভিটাটি খুঁজে পেতে যেখানে গ্রামের সর্বশেষ বাসিন্দা নেটো ঠাকুরকে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, আমার পিছনে কিছু মানুষজন আসছে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, দেখবো তাদের কাছ থেকে কিছু জানতে পারা যায় কিনা। বাইরে কি এখানে কাজ করতে আসলেন? ভাই, কিছু কথা বলা যায় তো? ভদ্রলোক গাড়ি থামালেন এবং আমি নিজের জিজ্ঞাসা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। লোকমুখে শোনা যায় এখানে নাকি একটা কোনো সময় কলেরার একটা প্রকোপ হয়েছিল, যে কলেরার কারণে এখানে গ্রামে অনেক মানুষ একসাথে মারা যায় এবং সেই কলেরার প্রকোপ থেকে আসলে মানুষজন যার যেভাবে মানে ইচ্ছে মতো চলে যায় আর কি। এটা কতটুকু সত্যি, এই ব্যাপারে আপনি কি জানেন? এটা হচ্ছে গুজব ছড়ানো, মানে এক জায়গাতে চলে যেতে হলে অনেক সময় খারাপ কাজ করে উল্টোরা বলে চলে যায়। এই কায়দায় এখানকার লোকজন ওই কলেরা রোগ দিয়েই মনে করেন এক রাত্রি সব চলে গিয়েছিল। আমি ওনার কাছ থেকে গ্রামটি সম্পর্কে তার নিজের জানা গল্পটি জানতে চাইলাম। এখানে ভিতরে একটা বড় একটা পুকুর ছিল, আগে তো কল ছিল না অতটা, সবাই মেয়ে ছেলে এসতো, গোসল করতো, তারপরে পানি টানি নিয়ে যেত। একটা পীর ছিল যে খুবই জঘন্য কাজ করেছিল, যা গাছ মুখে তাকালি সেই গাছে ফল পড়ে যেত। যে মেয়ের মুখে তাকাইতো, যে সেই মেয়ে রাজি না হয়তো, সেই মেয়ে শুকিয়ে মাস 2 কি ভিতরে মারা যেত। এই মূলত একটা কাহিনী হওয়ার পরে মেলা কয়েকদিন যাওয়ার পর আশপাশে এলাকাতে লোকজন আইলো, এসে মাছ ধর করে মানে এলাকাতে এক রাত্রি সব উধাও করে দিল। এই জন্য এই গ্রামটা আছে মঙ্গলপুতা গ্রাম, এখন শ্মশানে পড়ে আছে, কেউই নাই, এখন মাঠ আবাদঘাট হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেক ফসল হয়, এখানে অনেক সবগুলো মাঠ এখানে আবাদ করা হয়, চাষবাস হয়, কিন্তু তারপরে এখানে কেন মানুষজন আসলে থাকতে আসে না বা বসবাস করতে আসে না? এখানে তো বসবাস করার জন্য সব কিছু আসলে উপযোগী, তারপরেও মানুষ কেন আসলে বসবাস করতে আসে না? একজন স্থানীয় মানুষ হিসেবে আপনার কি মনে হয়? এখানে মূলত এই অঞ্চলটা আছে মাঠ, পুরোটাই মাঠ। এখন রাত বিরতে একজন তো হবে না, এখানে আনতিলের পুরোটা গ্রাম আনতে হবে, যার কারণ মঙ্গলপুতা কমিউনিটি ক্লিনিক সেন্টারও আছে, ওখানে পাশে একটা বস্তি ঘর করে দিয়ে সরকারি অনুদান করে, ওখানে লোক আছে, কিন্তু এদিকে আসতে চায় না। মূলত মাঠঘাট এমনি ভয়ের ভিতরেও আসে না মানুষের মনের ভয়। যেহেতু 100 বছর পূর্বে গ্রামটির সাথে ঘটে যাওয়া সেই ঘটনার কোনো বাস্তব সাক্ষী বর্তমানে বেঁচে নেই, তাই আমার কাছে এই গ্রামবাসীদের কলেরা মহামারীর ঘটনাটি বাদ দিয়ে বাকি সমস্ত ঘটনাগুলোকে কাল্পনিক এবং অবাস্তব মনে হয়। বন্ধুরা, একবার এদিকটাই খেয়াল করুন, এখানে সারি সারি আম গাছ কেটে ফেলা হয়েছে। বন্ধুরা, এখন সময় ঠিক দুপুর 1টা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের অনেকগুলো বড় বড় আম গাছ এখানে কর্তন করা হয়েছে। আমি জানি না এই গাছগুলোর সত্যিকার মালিকানা কাদের এবং কারা এই গাছগুলো কেটেছে। সত্যি বলতে এই সময়টাতে এখানে নিরিবিলি একটা পরিবেশে আমি ক্যামেরা হাতে এখানে আসলে কিছুটা হলেও ভয় পাচ্ছি। যদি এটা কোনো দুষ্টচক্রের কাজ হয়ে থাকে তাহলে তারা আমাকে ক্যামেরা হাতে দেখলে আমার উপর তারা আক্রমণ করতে পারে, এটা নিয়ে আমি সত্যি কিছুটা হলেও ভীত।
নির্জন গ্রামটির পথ ধরে হাঁটতে হাঁটতে অবশেষে আমি সেই দরগাটি দেখতে পেলাম। এটাই এই গ্রামের বিশেষ সেই জায়গা যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন নিজেদের মানত করতে ছুটে আসে। আপনারা এখানে একটি পাতার উপরে 3টি সুপারির সদৃশ বস্তু দেখতে পাচ্ছেন। দরগার কাছেই একটি টিউবওয়েল রয়েছে, পাশে একটি পাকা ভিটার টিনের ছাউনি। খুব সম্ভবত লোকজনেরা এখানে এসে টিউবওয়েল চেপে উজু করে এখানে নামাজ আদায় করে থাকেন। ঘরের চালের সাথে ঝুলতে থাকা প্লাস্টিকের জায়নামাজটি সেই ইঙ্গিত প্রদান করছে। যেহেতু জায়গাটি একেবারেই নির্জন এবং আশেপাশে কোথাও একদমই মানুষজন দেখতে পাচ্ছি না এবং এটি গ্রামের একেবারে খুব মধ্যস্থল, আমি মনে করি ব্যক্তিগত নিরাপত্তার কারণে আমার এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, যেহেতু আমি সম্পূর্ণ একা। আমি ধীরে ধীরে জায়গাটি থেকে বের হয়ে যেতে শুরু করলাম। পাশাপাশি সঙ্গে কেউ না থাকার কারণে সেই আলোচিত নেটু ঠাকুরের ভিটাটিও খুঁজে পেতে ব্যর্থ হলাম। আমি এখানে হাঁটছি, অনেক কিছু দেখছি, এখানকার মাঠ ঘাট, এখানকার প্রকৃতি, এখানের মাঠগুলো একটিও ফাঁকা নেই। এখানে চাষাবাদ হচ্ছে, মানুষজন চাষবাস করছে। তবে এখানে বিস্ময়কর ঘটনা হচ্ছে এখানে কোনো মানুষ নেই। এটা অবশ্যই আমাকে অনেক বেশি অবাক করেছে, হতবাক করেছে। এখানে মানুষ কেন থাকছে না? গ্রামটি থেকে বের হয়ে যাওয়ার সময় দক্ষিণের একটি পুকুরে কয়েকজনকে গোসল করতে দেখতে পেলাম। আমি তাদের কাছেও নির্জন এই গ্রামটি সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম। অনেকেই মনে করেন যে অনেক ইউটিউবার বা অনেক টিভি চ্যানেল এটা ভৌতিক গ্রাম হিসেবে পরিচিত করার চেষ্টা করছে, এটা ভুতুরে গ্রাম, ভৌতিক গ্রাম। আপনাদের কি কখনো মনে হয়, আপনারা তো একদম কাছে থাকেন, পাশাপাশি থাকেন, আপনাদের কি কখনো মনে হয় এটা ভৌতিক গ্রামের মতো কোনো কিছু এরকম? না না না, তা মনে হবে না। এ মনে করেন যে সকালতে রাত 12টা 1টা পর্যন্ত এই মাঠে লোক থেকেই যাবে, পেয়ারা বইয়ে ড্রাগন প্রায় সারা রাতি লোক থাকে। এই যে আবার মনে করেন যে ইডি ধান লাগানোর সময় এই যে লোক থেকে ওই মানে লোকজন নেই, তাই মানুষের নাম দিয়ে ভুতুরে গ্রাম। প্রিয় বন্ধুরা, মঙ্গলপুর এমন এক গ্রাম যেখানে চাষাবাদ হয়, দিনের আলোয় মানুষজন কাজকর্ম করে, কিন্তু স্থায়ীভাবে সেখানে কেউ বসবাস করে না। যদিও স্থানীয় সরকার উন্নয়নের পক্ষ থেকে খুব করে চাওয়া হচ্ছে এখানে আবারও জনবসতি গড়ে উঠুক, মানুষজন বসবাস করুক। সেই লক্ষ্যে মূল গ্রামের বাইরে প্রধান সড়কের নিকটে সরকারিভাবে কিছু ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ভালোভাবে বসবাস করার জন্য সেই ঘরগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আশপাশের গৃহহীন মানুষেরা এখানে থাকতে পেরে নির্ভর এবং আনন্দিত। এখানে বসবাস করা নিম্ন আয়ের মানুষগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। মোহাম্মদ বাবলু মিয়া নামের কোনো এক মহান ব্যক্তি নিজের 8 শতক জমি দান করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে এই ক্লিনিক বাস্তবায়নে সহায়তা করেছেন। এই সরকারি ঘরগুলোতে বসবাস করা পরিবারগুলোর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি তাদের দৈনন্দিন জীবনধারা এবং কথিত সেই অভিশপ্ত মঙ্গলপুর গ্রামটি সম্পর্কে। এখানে মানুষজন আসলে কথা বলতেছে না, আর কি কথা বলে না। তারা আসলে এই গ্রামটা সম্পর্কে যেটাই জানুক, আমি যতটুকু জানার চেষ্টা করছি, তারা আসলে জানি না কি কারণে কথা বলে না। এখন আপনি যদি মানে যেটুকু জানেন বা এখানে আপনারা থাকতেছেন, আপনি কিছু যদি বলতেন আর কি, যে এখানে আসলে আপনাদের থাকার কোনো অসুবিধা হচ্ছে কিনা বা অন্য কোনো অসুবিধা? ছাগল, গরু, মুরগি সব বাচ্চা ধরে চুরি নিয়ে যায়। এই এখানে কোনো ভূত প্রেত এরকম কোনো কিছু দেখছেন আপনারা কখনো? না, ভূত প্রেত তুমি দেখিনি ভাই, যা দেখিনি তা এখানে যে আপনারা থাকছেন এবং এখানে আপনারা বসবাস করতেছেন, এখানে আপনারা এরকম ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যেটা আসলে একটু ভীতিকর বা আপনাদের থাকার জন্য এটা অস্বস্তিকর? অল্পত আমরা তো আর ওইসব ঘটনা জানি না, যারা মুরব্বী তারা সব কিছু করতে পারে। আপনারা থাকতেছেন, আপনাদের কোনো সমস্যা মনে হচ্ছে না? সমস্যা এখানে নাম্বার লাগে, টাকা লাগে, নাম দেওয়া লাগে, তাহলেই ওষুধ দেয়। গ্যাসের ওষুধ আছে, সিলাইন আছে, আপনার যা রোগ, ডায়াবেটিস, সব রকমের ওষুধ আছে এখানে। প্রিয় বন্ধুরা, এই মঙ্গলপুর গ্রাম সম্পর্কে আপনারা অনেক গল্প জেনেছেন এবং অনেক গল্প শুনেছেন। আমি আমার মতো করে এই গ্রামটি সম্পর্কে নতুনভাবে বলার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি। এখানে অনেক ইউটিউবার এবং অনেক ইন্টারনেট এবং বিভিন্ন জায়গায় এখানে এই ব্যাপারে এটি উল্লেখিত আছে যে এটি একটি ভৌতিক গ্রাম। তবে এখানে সত্যিটা হলো এখানে কোনো ভৌতিক বা এরকম কোনো কিছু নেই। এখানে আমি এসেছি, এই মানুষগুলোর সাথে মিশেছি এবং খুব কাছ থেকে তাদের জীবন এবং গল্প জানার চেষ্টা করেছি। আশা করছি নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।